নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক মন ছুঁয়ে যাওয়া, একই সাথে গভীর আবেগ আর রোমাঞ্চে ভরপুর এক গল্প। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তিনি অনুরোধ করেছেন এই গল্পটি যেন আমি নিজের মতো করে আপনাদের সামনে তুলে ধরি। আজকের এই গল্পটি একটু অন্যরকম, একটু গভীর। এই গল্পের পরতে পরতে জড়িয়ে আছে কিছু চাপা দীর্ঘশ্বাস, কিছু না বলা কথা, আর কিছু নিষিদ্ধ অনুভূতির তীব্র টানাপোড়েন। আমি জানি আপনারা অনেকেই এমন রোমাঞ্চকর আর আবেগময় গল্প ভালোবাসেন। আর হ্যাঁ, আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। গল্পের একদম শেষ মুহূর্তে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই পুরো গল্পটা মনোযোগ দিয়ে শুনতে থাকুন আর নাম্বারটি পাওয়ার সুযোগ করে নিন। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আমার নাম অনন্যা, বয়স ৩০-এর কোঠায়। বিয়ে হয়েছিল প্রায় ১০ বছর আগে। স্বামী ছেলে নিয়ে সংসার বেশ ভালোই চলছিল, কিন্তু নিয়তির লিখন কে খণ্ডাবে। বছর দুয়েক আগে এক সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারাই। তারপর থেকে একা হাতে সব সামলেছি। ছেলেটা সবেমাত্র কলেজে উঠেছে। এই একাকী জীবনে সময় যেন আর কাটতেই চাইত না। সমাজের চোখে আমি একজন বিধবা, একজন একক মা, কিন্তু মনের গভীরে এক তরুণীর সত্তা এখনও জীবিত, যার ভেতরে আজও প্রেমের গুঞ্জন শোনা যায়। আমার জীবনে নতুন মোড় আসে যখন আমার মামাতো ভাই রিমন্ত আমাদের বাড়িতে এসে থাকতে শুরু করে। রিমন্তের বাবা মা কর্মসূত্রে বিদেশে থাকেন, তাই পড়াশোনার জন্য সে আমাদের কাছেই আসে। রিমন্ত আমার চেয়ে ৭ বছরের ছোট। ছোটবেলা থেকেই তাকে আমি নিজের ছোট ভাইয়ের মতোই দেখে এসেছি। সেই আশাই বাড়িতে আবার প্রাণ ফিরে আসে। ছেলেটাও রিমন্তকে পেয়ে খুব খুশি, কিন্তু আমি জানতাম না এই আশাটা আমার জীবনে কত বড় ঝড় নিয়ে আসবে। রিমন্ত দেখতে খুব সুন্দর, তীক্ষ্ণ নাক, গভীর কালো চোখ আর এক রাশ কোকড়ানো চুল। ওর গলার স্বরটা কেমন যেন মাদকতা মেশানো, ওর হাসিতেও এক অদ্ভুত আকর্ষণ। প্রথম প্রথম সবকিছু স্বাভাবিকই ছিল। আমরা একসাথে খেতাম, গল্প করতাম, ও আমাকে দিদি বলেই ডাকত, যদিও ওর সেই ডাকে কোনো জোর ছিল না। আমার মনে হতো ও যেন অন্য কিছু বলতে চাইছে, কিন্তু বলছে না। একদিন বিকেলে বারান্দায় বসে আমরা চা খাচ্ছিলাম। ছেলেটা তখন ওর বন্ধুদের সাথে বাইরে গিয়েছিল। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, ঠান্ডা হাওয়া কাচের জানালায় টোকা দিচ্ছিল। রিমন্ত হঠাৎ বলে উঠল, দিদি, তোমার একা খুব কষ্ট হয়, তাই না? আমি ওর দিকে তাকালাম। ওর চোখে এক অদ্ভুত মায়া। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, আর বলো না, সময়গুলো কেমন যেন থমকে আছে। রিমন্ত আমার দিকে একটু এগিয়ে এলো, ওর চাহনিতে এক অদ্ভুত আকুতি। দিদি, তুমি আবার নতুন করে জীবন শুরু করতে পারো, তোমার তো এখনও অনেক বয়স। আমি হেসে ফেললাম, এসব কথা ছাড় তো, তোর কি খবর বল। কিন্তু রিমন্ত সেদিন আমার উত্তর এড়িয়ে গেল। ওর মুখের অভিব্যক্তি বদলে গেল। আমি ওর চোখে এক অন্য রকম আলো দেখতে পেলাম, যা আগে কখনো দেখিনি। সেদিন থেকেই আমার মনে একটা খটকা লাগতে শুরু করল। এরপর থেকে রিমন্তের আচরণে পরিবর্তন আসতে শুরু করল। ও প্রায় আমার ঘরে এসে বসত, কখনো বই পড়ার অজুহাতে, কখনো বা এমনিই। ওর চোখে চোখ পড়লে আমি দ্রুত চোখ সরিয়ে নিতাম। আমার মনে একটা অপরাধ বোধ কাজ করত। রিমন্ত তো আমার ভাই আর আমি ওর দিদি, কিন্তু ওর উপস্থিতি আমাকে কেমন যেন অন্য রকম অনুভূতি দিত। একটা অস্বস্তি, একটা টান আর এক ধরনের ভয়। একদিন রাতে আমি ঘুমোতে যাচ্ছিলাম। ছেলেটা ওর ঘরে, রিমন্ত ওর ঘরে। হঠাৎ দরজায় টোকা পড়ল। আমি একটু অবাক হলাম, এই রাতে কে আসতে পারে? দরজা খুলে দেখি রিমন্ত দাঁড়িয়ে, পরনে ওর রাতের পোশাক, চোখে মুখে কেমন যেন অস্থিরতা। কি ব্যাপার রিমন্ত, এই রাতে? দিদি, ঘুম আসছে না, একটু কথা বলবো। আমি ওকে ভেতরে আসতে বললাম। ও এসে আমার খাটের পাশে বসল। ঘরটা নিস্তব্ধ, শুধু বাইরে বৃষ্টির আওয়াজ। কি নিয়ে কথা বলতে চাও? রিমন্ত আমার দিকে তাকালো, ওর চোখ দুটো যেন জলজল করছিল। দিদি, আমি তোমাকে ঠিক ভাইয়ের চোখে দেখতে পারি না। কথাটা শুনে আমার বুকের ভেতরটা ধুক করে উঠল। আমি একটা ঠান্ডা স্রোত অনুভব করলাম। মানে, কি বলছিস তুই? আমি জানি এটা ঠিক নয়, এটা পাপ, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। যেদিন থেকে তুমি একা হয়ে গেছো, সেদিন থেকে তোমার কষ্ট আমি দেখতে পারি না। তোমার একাকিত্ব আমাকে পীড়া দেয়। আর আর তোমার সৌন্দর্য। রিমন্ত কথা শেষ করতে পারল না, ওর মুখটা লাল হয়ে গেল। আমিও স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আমার মনে তখন হাজারো ঝড়। একদিকে আমার ভাইয়ের প্রতি ভালোবাসা, অন্যদিকে এই অদ্ভুত নিষিদ্ধ আকর্ষণ।
আমার মনে হচ্ছিল আমি যেন এক গভীর খাদের কিনারে দাঁড়িয়ে আছি। রিমন্ত, এসব কি বলছিস? তুই আমার ভাই, আমি তোর দিদি, এটা সম্ভব না। আমার গলার স্বর কাঁপছিল। আমি জানি দিদি, কিন্তু আমার মন মানছে না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। রিমন্তের শেষ কথাটা যেন আমার কানে বাজতে লাগল। আমি কিছু বলতে পারছিলাম না। আমার শরীর হিম হয়ে আসছিল। এই মুহূর্তে আমার কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছিলাম না। ওর চোখে সেই আকুতি, সেই ভালোবাসা, আর আমার মনে এক অজানা ভয় আর নিষিদ্ধ অনুভূতির হাতছানি। রিমন্ত আমার হাতটা ধরল। ওর হাতের স্পর্শে কেমন যেন বিদ্যুৎ খেলে গেল। আমার মনে হলো আমি যেন আর নিজের শরীরের ভেতরে নেই। আমি যেন ওর চোখে, ওর স্পর্শে বিলীন হয়ে যাচ্ছি। দিদি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এই অনুভূতিটা, এটা আমি আর চেপে রাখতে পারছি না। আমার শরীর কাঁপছিল। আমার মনে তখন এক তুমুল ঝড়। একদিকে সমাজের চোখ, অন্যদিকে শরীরের আদিম ডাক। আমি কি পারবো এই টানাপোড়েন সামলাতে? আমি কি পারবো এই নিষিদ্ধ অনুভূতিকে জয় করতে? নাকি এই গভীর ভালোবাসার অতল গহ্বরে আমি তলিয়ে যাব? রিমন্তের আঙ্গুলগুলো আমার আঙ্গুলের সাথে জড়িয়ে গেল। ওর উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে লাগল। আমার মনে হচ্ছিল আমি যেন এক মায়াবী জগতে প্রবেশ করেছি, যেখানে শুধু আমি আর ও, আর আমাদের এই অভূতপূর্ব নিষিদ্ধ ভালোবাসা। সেই রাতে আমরা আর কিছু বলিনি, কিন্তু আমাদের দুজনের চাহনিতেই লুকিয়েছিল হাজারো না বলা কথা। আমি অনুভব করছিলাম আমার বুকের ধুকপুকানি কোন পর্যায়ে পৌঁছেছে। আমার মনে হচ্ছিল আমি যেন এক নতুন অনুভূতির জগতে প্রবেশ করেছি, যেখানে ভয় আর উত্তেজনার এক অদ্ভুত মিশেল। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, তখন রিমন্ত পাশে নেই। আমি উঠে বসলাম। মনে হলো কাল রাতে সবটা কি শুধুই স্বপ্ন ছিল? কিন্তু রিমন্তের হাতের স্পর্শের রেশ তখনও আমার আঙ্গুলে লেগেছিল। এরপর থেকে আমাদের সম্পর্কটা আরও জটিল হতে শুরু করল। আমরা একে অপরের সান্নিধ্য এড়িয়ে চলতাম, কিন্তু মনের গহীনে লুকিয়ে থাকা টানটা আরও প্রবল হতে থাকল। প্রতিটা মুহূর্তে আমাদের দুজনের মধ্যে এক অদ্ভুত উত্তেজনা কাজ করত। যখন আমাদের চোখাচোখি হতো, তখন যেন সময় থমকে যেত। আমি ওর চোখে এক গভীর আকুতি দেখতে পেতাম, আর ও আমার চোখে খুঁজে পেত এক নীরব সম্মতি। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম। রিমন্ত ঘরে ঢুকে আমার পাশে এসে দাঁড়ালো। আমি কিছু না বলে কাজ করে যাচ্ছিলাম, কিন্তু ওর উপস্থিতি আমাকে কেমন যেন অস্থির করে তুলছিল। দিদি, আজ রাতে ছেলেটা বন্ধুদের সাথে বাইরে যাচ্ছে, তুমি একা থাকবে। রিমন্তের গলার স্বরটা কেমন যেন নিচু। ওর এই কথার মানে আমি বুঝতে পারছিলাম। আমার মনে তখন এক মিশ্র অনুভূতি, ভয়, উত্তেজনা আর এক ধরনের নিষিদ্ধ আনন্দ। হ্যাঁ, ও তো বলেছে। তুমি কি রাতে একা থাকতে পারবে? আমি ওর চোখের দিকে তাকালাম। সেই গভীর কালো চোখ, যেখানে জমে আছে হাজারো অব্যক্ত কথা। আমার মনে হলো ওর চোখের তারায় নিজেকে হারিয়ে ফেলছি। দেখি, আমার উত্তরটা অসম্পূর্ণই রয়ে গেল। সেদিন রাতে ছেলেটা যখন বেরিয়ে গেল, তখন আমাদের বাড়িতে এক গুমোট পরিবেশ। আমি বসার ঘরে বসে টিভি দেখছিলাম, কিন্তু মনটা আমার সেখানে ছিল না। রিমন্ত নিজের ঘরেই ছিল। আমি জানতাম ও আমার জন্য অপেক্ষা করছে। আমার মনের ভেতর তখন এক তুমুল ঝড়। একদিকে সমাজের চোখে এই সম্পর্ক কতখানি অপরাধ তা আমি জানতাম। অন্যদিকে রিমন্তের প্রতি আমার এই অদ্ভুত টান, যা আমাকে বারে বারে ওর দিকে টেনে নিয়ে যাচ্ছিল। রাত বাড়তে লাগল। চারদিক নিস্তব্ধ। আমি তখনও বসার ঘরেই বসে। হঠাৎ রিমন্তের গলা শুনলাম। দিদি, তোমার কি ঠান্ডা লাগছে? আমি ওর দিকে তাকালাম। ওর দরজার পাশে দাঁড়িয়ে। ওর পরনে একটা কালো টি শার্ট, যা ওর শরীরের সাথে দারুণ মানিয়ে গেছে। না, তেমন কিছু না। তোমার কাছে কি আসবো? রিমন্তের এই প্রশ্নটা ছিল আমার জন্য এক নতুন পরীক্ষার। আমার মনে তখন এক লাটারি। আমি কি ওকে হ্যাঁ বলবো নাকি না? আমার বুকের ভেতরটা থুকপুক করছিল। আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। সেই চোখে এক গভীর আকুতি, এক অদম্য ইচ্ছা। আমার মনে হলো আমি যেন এই মুহূর্তে আমার সব দ্বিধা, সব ভয় ভুলে যেতে চাই। এসো, আমার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো। রিমন্ত ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। ওর প্রতিটা পদক্ষেপ যেন আমার হৃদয়ের স্পন্দনকে আরও বাড়িয়ে দিচ্ছিল। ও এসে আমার পাশে বসল। ওর শরীর থেকে এক অদ্ভুত সুগন্ধ আসছিল, যা আমার নাকে এসে এক মিষ্টি আবেশ তৈরি করছিল। আমরা দুজনেই চুপচাপ বসে রইলাম। আমাদের মাঝে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা, যা হাজারো কথার সমান। আমি অনুভব করতে পারছিলাম রিমন্তের শরীরের উষ্ণতা। আমার মনে হচ্ছিল আমি যেন এক গভীর জলে ডুবে যাচ্ছি, যেখানে শুধু আমি আর ও,
আর আমাদের এই নিষিদ্ধ অথচ তীব্র আকাঙ্ক্ষিত মুহূর্ত। রিমন্ত আমার দিকে তাকালো। ওর চোখের গভীরতায় আমি যেন নিজেকে হারিয়ে ফেলছিলাম। আমার মনে তখন এক মিশ্র অনুভূতি, ভয়, উত্তেজনা আর এক আদিম টান। দিদি, ওর গলার স্বাদটা কাঁপছিল। আমি কিছু বলতে পারলাম না, শুধু ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। রিমন্ত ধীরে ধীরে আমার দিকে ঝুঁকল। ওর ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে চলে এলো। আমার শ্বাস ভারী হয়ে আসছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে তখন একটাই কথা, এই মুহূর্তটা যেন চিরকালের জন্য থেমে যায়। রিমন্তের ঠোঁট আমার ঠোঁট স্পর্শ করল। সেই স্পর্শ ছিল নরম, কিন্তু তাতে মিশেছিল এক অদম্য আবেগ। আমার মনে হলো আমি যেন এক নতুন জগতে প্রবেশ করেছি, যেখানে শুধু আমি আর ও, আর আমাদের এই নিষিদ্ধ অথচ তীব্র ভালোবাসার আদিম সুর। আমার হাত আপনা থেকেই রিমন্তের শার্টের কলার জড়িয়ে ধরল। আমার শরীরের প্রতি